যারা অনেক বেশি কর্মজীবী, বাচ্চাকে খাওয়ানোর সময় পায় না, এইসব মায়েদের জন্য আমার এই খিচুড়ি পাউডারটা অনেক বেশি উপকারে আসবে। আর এই পাউডারটা কিন্তু তৈরি করে অনেক দিন সংরক্ষণ করা যাবে। ঠিক এইভাবে আমি তৈরি করিয়ে দেখিয়েছি। আর খুব অল্প সময়ে কিন্তু এই খাবারটা বাচ্চাদের জন্য তৈরি করে নেওয়া যাবে। শুধু সবজিটা কেটে নিতে হবে, ব্যাস, আর কোনো কিছুই করা লাগবে না। 5 মিনিটের ভেতর 7 মিনিটের ভেতর খাবারটা তৈরি করে নেওয়া যাবে। তাহলে প্রসেসটা আমি কিভাবে করেছি চলুন শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এটা কর্মজীবী মায়েদেরই বেশি কাজে আসবে। আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ পোলার চাল, 1/3 কাপ পরিমাণ আমাদের ঘরের রান্নার চাল, আর 1/3 কাপ পরিমাণ নিচ্ছি ছোলার ডাল। এখানে আপনাদের যে সকল ডাল ইচ্ছা নিতে পারেন। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল, আর নিচ্ছি 1/3 কাপ একটু কম মসুর ডাল। এই ডালটা আপনারা স্কিপও করতে পারেন, আবার এর থেকেও কম দিতে পারেন, কারণ বাচ্চাদের প্রথম সময়ে অ্যালার্জির ফল করতে পারে। আর দিব 1/3 কাপ পরিমাণ ওটস। তো ওটসটা আমি এখন দিব না, এখন রেখে দিচ্ছি, কারণ আমি এই উপকরণগুলো একসঙ্গে মিক্স করে ধুয়ে নিব। তো ওটসটা রেখে দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এরপর ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। দেখুন, এক রোদ দিলেই হয়ে যাবে, আমার কিন্তু রোদে শুকানো হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে এটা আলতো করে ভেজে নিচ্ছি। মানে আমি আলতো বলছি এ কারণেই যে অল্প হিটে একদম লো করে কিন্তু এই চালটা ভাজতে হবে, কেননা পুড়ে যাওয়াও চলবে না, আবার বেশি কড়া হয়ে গেলেও হবে না, নরম থাকলেও ব্লেন্ড হবে না। সেক্ষেত্রে আলতো আলতো করে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই পাউডারটা তৈরি করতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি আর একটু ভালোভাবে বিছিয়ে দিয়ে এখানে গরম থাকতেই এর ভেতর 1/3 কাপ পরিমাণ ওটস মিশিয়ে নিব, কারণ এর গরমেই ওটসটাও অনেকটা মচমচে হয়ে যাবে। ওটসের ছোটো দানাগুলো নরম থাকে, আর এগুলো অনেক গুঁড়া হওয়ার কারণে চাল ডালের সঙ্গে মিশিয়ে ভাজতে গেলে কিন্তু একদম পুড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এর গুণগত মানটাও নষ্ট হবে, তাছাড়া বাচ্চাদের খেতেও ভালো লাগবে না। এবার ধাপে ধাপে ব্লেন্ড করে নিব। কয়েকবার প্রেস করে করে আমি ব্লেন্ডটা করেছি। দেখুন কতটা সফট হয়েছে আর গুঁড়া হয়েছে কতটা, সেটাও বোঝা যাচ্ছে। একটু সময় নিয়ে এই পাউডারটা তৈরি করতে হবে। আর যাদের গ্রাইন্ডার আছে, গ্রাইন্ডারে তো অনেক সহজে এটা গ্রাইন্ড হয়ে যাবে। পাউডার থেকে সবথেকে বড় উপকরণগুলো যেগুলো ভালো গ্রাইন্ড হয়নি সেগুলো আলাদা করার জন্য আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখুন খুব সহজেই গুঁড়াগুলো পড়ে যাচ্ছে, আর যেগুলো মোটা দানা সেগুলো আমি আবার একটু ব্লেন্ড করে নিব। এখন শুধু সবজিটা কেটে নিতে হবে। যে যে সবজি আপনি অ্যাড করতে চান সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার ভেতর 2-4টা রসুন, মানে খিচুড়িতে যে যে উপকরণ আপনি অ্যাড করবেন সেগুলো দিয়ে, আর 1 চামচ এই ঠান্ডা পানিতে খিচুড়ি পাউডারটা দিয়ে 5 থেকে 7 মিনিট সবজিটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, তাহলে খিচুড়িটা রেডি হয়ে যাবে। সামান্য পরিমাণ সয়াবিন কিন্তু অবশ্যই দিবেন। আবার কোনো প্রকার সবজি ছাড়াও শুধু পানিতে 1 থেকে 1.5 চামচ ভালোভাবে গুলিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু আবার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকে বাচ্চাদের খাবারের আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা হচ্ছে খিচুড়ি। আর এই খিচুড়িটা সহজ করে আমি দেখিয়েছি। বাচ্চাদের খাবারের আরও নিত্য নতুন টিপস এবং ছোট ছোট খাবারের আয়োজন দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে নোটিফিকেশন পাওয়া মাত্রই দেখতে পাবেন।